মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত একজন সাহসী শিক্ষক মাহিরিন চৌধুরীর কবর জিয়ারত ও শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিতে এসে নীলফামারীতে জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, সমগ্র নারী সমাজের জন্য মাহিরিন চৌধুরী গর্বিত একজন মা হয়ে থাকবেন। তিনি বলেন, নিজের পরিবার এমনকি তার দুটি নাবালক বাচ্চাদের কথা না ভেবে এতগুলো শিক্ষার্থীর জীবন বাঁচাতে গিয়ে প্রমাণ করেছেন তিনি একজন শিক্ষক এবং মা। শিক্ষকতা পেশাকে তিনি মহানুভবতার উচ্চ শিখরে নিয়ে গেছেন। শুক্রবার সকালে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে শিক্ষক মাহিরিনের কবর জিয়ারত ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদৌস রুজি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ ভাই আপনাদের। আমরা আসলে মাহিরিন চৌধুরী, যিনি জাতীয় বীর আমরা মনে করি সমগ্র নারী সমাজের জন্য, তার আত্মার মাগফিরাত কামনা করার জন্য, তার কবরকে একটু আমরা মনোজাত করার জন্য এখানে এসেছি। তার পরিবার, সমস্ত পরিবারের সমবেদনা জানাতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং দেশনায়ক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, এবং ওনারাই আমাকে বলেছেন আমাদের মহিলা দলের সবাই এসেছি। কারণ এই যে আমাদের এই শোক সমস্ত পরিবারের সমবেদনা জানানো আমাদের ভাষা নেই। আমরা যারা হারিয়েছে তারাই শুধু এটা উপলব্ধি করতে পারবে। আমরা শুধু দেখছি, আমরা মাঝে মাঝে বাকরুদ্ধ হয়ে যাচ্ছি, ভাষা হারিয়ে ফেলছি। কিন্তু তারা যে হারিয়েছেন সেটা তো তাদের একদম নিজেদের ভিতরের ব্যাপার। তবে মাহিরিন চৌধুরী এতগুলো বাচ্চাকে বাঁচাতে গিয়ে তিনি আসলে প্রমাণ করেছেন যে তিনি মা, তিনি একজন শিক্ষক এবং তিনি একজন মা। কারণ এই বাচ্চাগুলোর সঙ্গে তার তো রক্ত সম্পর্ক ছিল না, ছিল হয়তো আত্মার সম্পর্ক। তিনি সবগুলো বাচ্চাকে নিজের বাচ্চা মনে করেছেন। এখানে তিনি তার ভাই, বোন, স্বামী, পরিবারের কারো কথা চিন্তা করেন নাই। তার নিজের দুটো নাবালক সন্তান আছে, ছেলে সন্তান, তাদের কথা চিন্তা করেন নাই। এটা তো আসলে একদম আমি মনে করি একটা এই শিক্ষকতার যে মহান পেশা, এই পেশাকে একটা মহানুভবতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।